ওএমআর মেশিন, যে অপটিক্যাল মার্ক রিকগনিশন যে মেশিনটা, এই মেশিনটা দিয়ে গণনা করলে কিন্তু গণনায় আপনার ম্যানিপুলেট করার সুযোগও থাকে। কারণ ভোট রিডিংয়ের যে অ্যালগোরিদম, এটাকে কিন্তু আপনি ওই যে কাউন্টিং সফটওয়্যার দিয়ে এটা চেঞ্জ করতে পারেন। তো আমরা যেমন এর আগে বলেছি যে ইভিএম দিয়ে জাতীয় নির্বাচন দরকার নেই, সুতরাং আমারও মনে হয় যে ওএমআর দিয়ে যে ভোট গণনা হচ্ছে, কাউন্টিং হচ্ছে, এটা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমস্যা হয়েছে। আপনারা কিছু দেখেছেন যে ওএমআরে কাউন্টিং করতে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ব্যালট কাউন্টিং করা যায়নি। এই সমস্যাগুলো রয়েছে এবং এই ওএমআর পৃথিবীর যে সমস্ত দেশে ওএমআর দিয়ে ভোট গণেছে সেই সব দেশে কিন্তু আপনার অনেক প্রতিবাদ হয়েছে এবং ভোট বাতিল করা হয়েছে। আপনার ফিলিপাইনে করা হয়েছে 2010 সালে একবার, 13 সালে একবার ভোটের রেজাল্টই পাল্টে দিয়েছিল ফিলিপাইনে। আপনার কেনিয়ায় 2017 সালে এই ওএমআর দিয়ে মেশিন গুনতে যায় ভোটের রেজাল্ট পাল্টে গিয়েছিল। সুতরাং আমি মনে করি যে পরবর্তী নির্বাচনগুলো অবশ্যই ম্যানুয়ালি যেটা করা দরকার, যেহেতু আমাদের এই ওএমআর দিয়ে ম্যানিপুলেট করার সুযোগ আছে, এইটা করা উচিত আমি মনে করি। এবং এই যে বলছেন যে ভরাডুবি, এই যে ভরাডুবি, জাতীয় রাজনীতি আর ছাত্র সংসদ নির্বাচন তো এক না। ছাত্র সংসদ নির্বাচনে আপনার প্রশাসনগুলো যেভাবে একটা পক্ষপাতিত্বমূলক আচরণ করেছে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং জাকসু প্রশাসন, কিন্তু এই জাকসু প্রশাসনের কথা বলছেন, যে জাকসু প্রশাসনের আগাগোড়াই থেকেই তো যেমন বলেন জাকসুর যে বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি, তিনি আপনাদের বিএনপি ঘেঁষা, রিটার্নিং কর্মকর্তা যারা আছেন সবাই তো বিএনপি ঘেঁষা। তিনজনের শিক্ষক নির্বাচনী কার্যক্রম থেকে তারা সরিয়ে নিলেন, তারাও জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্য। এখন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্য যেমন আপনার শামীমা ইসলাম, সে যখন জুলাই আন্দোলনে শেখ হাসিনার ছবি নামিয়েছিল তখন তাকে বিএনপি পন্থী বলা হয়েছিল না? এখন বিএনপি পন্থী কোনো লোক যদি ন্যায্য কথাটা বলে, যে তিনজন শিক্ষকের কথা আপনি বলছেন তারা বিএনপি পন্থী, তারা যদি কোনো ন্যায্য কথা বলে, তো বিএনপি পন্থী হওয়ার জন্য কি এই কথাটা অন্যায্য হয়ে যাবে? তা তো হবে না। আমি এটা বলছি না, আমি বলতে চাচ্ছি যে মানে ভিসি বিএনপি ঘেঁষা, তারপরেও এত বড় একটা অব্যবস্থাপনা হলো কেন? তিনজন শিক্ষক যেখানে বলছে যে এখানে অব্যবস্থাপনা হচ্ছে, এবং আপনি পত্রিকায় এবং টেলিভিশনে আপনি দেখেছেন, স্কলে উঠেছে এবং তারা আপনার সাক্ষাৎকারও দিয়েছে যে কিভাবে আপনার ইসলামী ছাত্র শিবিরকে অ্যাডভান্টেজটা দেওয়া হচ্ছে, বিশেষ করে আপনার ব্যালট বাক্স আপনার রাতে পাঠানো, ওর মধ্যে আগের থেকে স্টাফিং করা আছে কিনা, এটা একটা প্রশ্ন তুলেছে। তারপরে একজন ভোটার দুইবার ভোট দিচ্ছে, যেহেতু ওই যে অমোচনীয় কালিটা আপনার টেম্পোরারি কালি, তারপরে ভোটার লিস্টের নাম নেই, তারপরে তাকে আবার নতুন করে ভোটার লিস্ট দিতে দেওয়া হচ্ছে। আপনি যেমন ডাকসুতে আপনার যখন ডাকসুর যিনি ভিপি প্রার্থী হয়ে জয়লাভ করেছেন, তিনি যখন কাউন্টিংয়ের সময় প্রবেশ করলেন, যথাযথ নিয়ম ছিল কাউন্টিংয়ের সময় কোনো প্রার্থী প্রবেশ করতে হবে না, অন্য প্রার্থী প্রবেশ করতে। এই যে অনিয়মগুলো, এই অনিয়মগুলোর জন্য আমি বলছি যে এটাকে আবার রেকটিফাই করা উচিত। এবং আমি মনে করি যে ডাকসুতে যে নির্বাচনটা হয়েছে, ডাকসু নির্বাচনে যে ভোট কাউন্টিং দেখানো হয়েছে 12,000 ভার্সেস 5,000, এই ভোটগুলো যদি পুনরায় ম্যানুয়ালি কাউন্টিং করা হয়, আমি এই দাবিটা জানাচ্ছি যে আপনার ওএমআর মেশিন দিয়ে গুনেছেন ভালো, যারা নির্বাচিত হয়েছে তাদের আমরা ধন্যবাদ, অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। ডাকসু নির্বাচনে যারাই জয়লাভ করেছেন আমরা তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমি মনে করি এই মানুষের সন্দেহ কাটানোর জন্য অন্তত ওএমআর মেশিন দিয়ে যা গণনা করা হয়েছে এটা পুনরায় ম্যানুয়ালি যেন গণনা করা হয়।